এত দেরি হয়ে গেল, এখনো আসলো না। আমার ফোনটাও ধরছে না। চিন্তা করবেন না, সিনান চলে আসবে। মা, আমার বাবা। ঠিক আছে? ঠিক আছি মা। বাবা আমাকে বাঁচিয়েছে। ওদের বলেছিলাম বাবা আমাকে বাঁচাতে আসবে, ওরা বিশ্বাস করেনি। দেখো মা, আমার ফুফু, তার চুলটা কেমন দেখো, ইন্টারেস্টিং না? যাই হোক, আমি তাহলে আসি। দেখা হবে সিনান। যেও না। যেতে হবে সোনা। ঠিক আছে। মোস্তফা কোথায়? ভাইয়া ওই লোকদের ধরতে গেছে। আমি তাহলে আসি। টেক কেয়ার। সিনান আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলে, খুব। আমি কিন্তু ভয় পাইনি মা, একটুও না। আমার বাহাদুর ছেলে। সেফার, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি, সামান্য আচর। ডাক্তার বাইরের ঘরে আছে, জলদি চলো। মোস্তফা কোথায়? বাবা, ওই কিডন্যাপারদের একজনের পেছনে ছিল সে। বাবা, আমি ওকে কল করছি কিন্তু ধরছে না, কোনো খবর নেই। শীঘ্রই ও চলে আসবে, চিন্তা করো না। আল্লাহকে ধন্যবাদ, তেমন কিছু হয়নি। এই প্রথমবার লাগেনি, এর থেকেও খারাপ ভাবে লেগেছিল। যাই হোক, ভয় পেয়েছিলাম আমি। ঠিক আছে ভাই, অনেক হয়েছে। হ্যালো। সবকিছু বলে দেবে সদরুদ্দিনকে? না, তোমাকে এতটাই ভালোবাসে যে কিছুই বলতে পারিনি। অনেক চেষ্টা করেছি বলার, কিন্তু পারিনি। এবার তুমি বলবে তাকে। ঠিক আছে, আমি কথা বলবো। আর এটা তুমি বলবে আজ রাতে। আচ্ছা, আজ রাতেই। হ্যালো সদরুদ্দিন, তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি হয়েছে? ইম্পর্টেন্ট কিছু? খুব ইম্পর্ট্যান্ট। খারাপ কিছু ঘটেছে? আনফর্চুনেটলি হ্যাঁ, তোমার জন্য সমুদ্রের ধারে ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। কি ব্যাপার জুলফিকার, কেন ডেকেছ? মাঝে মাঝে মানুষকে তার জীবনের সিদ্ধান্ত নিতে হয়। মানে জীবন তাকে তার সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভালোবাসার সিদ্ধান্ত সবচেয়ে কঠিন। তবে সব সময় নিজেকে জিজ্ঞেস করবে যে মানে তুমি যা করছো তা কি ঠিক নাকি ঠিক করছো না। ঠিক বলেছ তুমি, তবে আমার মতে সঠিক সিদ্ধান্ত বলে কিছু নেই, সব সিদ্ধান্তই ভুল। তুমি চাও বা না চাও জুলফিকার, তোমাকে তোমার মৃত্যু পর্যন্ত জীবনযাপন করতেই হবে। আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর আমি ফেরিহা নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, অনেক মার খেয়েছি।
কিন্তু ওরা কি আমার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে পেরেছে? কখনো না। আমি জানি আমার পরিণতি কি, তাই আমার জীবনের জন্য আমি এই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আচ্ছা, এবার আসল কথায় আসি। তুমি এলিফের কাছে যাবে, আমরা আর কখনো দেখা করব না। এটা ঠিকও হবে না। তোমরা দুজন শুধু খুশি থাকো। তুমি শান্তিতে থাকো, এটাই চাই। তুমি সবসময় ওর কথা ভাববে, একটা দোটানার মধ্যে থাকবে, এটা ঠিক না। যাও, তুমি হাতটা ধরো, বলো ভালোবাসো তাকে। এরপর তোমরা সারা জীবন অনেক সুখে থাকবে। এটা নিয়ে আর কখনো কোনো কথা বলবে না, ব্যাস। আর এটা যদি ভুল সিদ্ধান্ত হয়? অন্যটা যদি আরো খারাপ হয়? সেটা আগে থেকে জানবো কিভাবে? ঠিক তাই। হ্যালো এলিফ, তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসছি। হ্যালো আয়েশা মা। মুস্তফা, আমি তো মুস্তফাকে কল করেছি। মুস্তফা এখন বিজি। আপনি কে? আমি সেই লোক যে তোমার একমাত্র আশা, আয়েশা। মুস্তফা কোথায় আছে? কি করেছেন ওর সাথে? তুমি নিজেই সেটা দেখতে পাবে। আমি আবার ফোন করব, তখন কিন্তু তুমি ঠিক থেকো, কারণ ওর চিৎকার শোনার মতো না। মা, তুমি এখানে কি করছো? ঠিক আছো তুমি? ঠিক আছে। আয়েশাকে কি হ্যালো বলতে চাও? এখনই ফোনটা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তোমাকে এভাবে দেখলে সে নিশ্চয়ই খুব কষ্ট পাবে। ভয় সন্তান নষ্ট হয়ে যেতে পারে। বাবা, তুমি কি আমাকে একটু সময় দেবে প্লিজ? ঠিক আছে মা। তোমার প্রেমিকের সাথে আমরা খুব দারুণ সময় কাটাচ্ছি আয়েশা। মুস্তফা, ওকে শুধু তুমিই বাঁচাতে পারো। করো, করো, করো। গরম লাগছে, করো, করো,
কষ্ট হচ্ছে। আয়শা, 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 তুমি এখানে আসবে না। শুনেছো কি বলেছি? তুমি এখানে আসবে না আয়শা। আপনারা কি চান বলুন? এখানে এসো আর তোমার বাচ্চাটাকে দিয়ে যাও। আমার বাচ্চা মানে? মোস্তফা তোমাকে কিছু বলেনি? তোমার বাচ্চার শরীরে আয়শা আমার রক্ত বইছে, আর আমি যেটা মেনে নেব না সেটা মোস্তফাকে বলেছিলাম। আয়শা, তুমি ওদের কথা শুনবে না। তুমি এখানে এসো না। তুমি যদি এখানে আসো তাহলে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, মনে রেখো। আপনি তো হসপিটালে এসেছিলেন। মোস্তফা কয়লা হয়ে যাক এটা না চাইলে জলদি তুমি এখানে চলে এসো। সময় 1 ঘন্টা। পুলিশকে জানাতে পারো কিংবা বাবাকেও বলতে পারো। এটা এখন তোমার চয়েস। প্রেমিকাকে ডাকো, এখানে ডাকো। আয়শা, প্লিজ তুমি এটা করো না। ঠিক আছে, আমি আসছি। আপনারা যা বলবেন আমি তাই করব। আয়শা, প্লিজ এখানে এসো না। আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। ওকে একটা ফ্লাইং কিস দিতে চাও? আয়শা, আয়শা, আয়শা। ভালোবাসা সবচেয়ে বড় দুর্বলতা মোস্তফা। এটাই হলো বড় ভুলের প্রধান কারণ। ওকে ছোবেন না, ওকে ছোবেন না। আমি এখানে আছি। ওকে ছোবেন না, আমি এখানে আছি। পড়ান, কাটেন, মারেন, যা ইচ্ছা করেন, কিন্তু ওকে ছোবেন না। হাস্যকর কথা বলো না। তুমি তো আমার ছেলে মোস্তফা। আয়শা, বাহারি সাহেব, সেমা, কি হয়েছে? তুমি ঠিক আছো? আয়শা, 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 মা আমার, কি হয়েছে? আমার পেটটা খুব ব্যথা করছে। হসপিটালে যেতে হবে আমাকে। না না, কোথাও যাবে না, ডাক্তারকে এখানে ডাকছি। না, আমার অবস্থা আসলে খুব খারাপ। আমাকে এখনই হসপিটালে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওর ব্লিডিং শুরু হতে আচ্ছা পারে। সেমা, সেমা, ওদের গাড়ি রেডি করতে বলো, জলদি করো, চলো মা। সেফার, আমরা এখনই বের হব। আয়শা খুব অসুস্থ, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। জুলফিকার কোথায়? ও ফেরিহার সাথে ছিল। 2টা গাড়ি বের করো। জলদি জলদি।